রেকর্ড সংখ্যক কেন্দ্রীয় বাহিনী, নজিরবিহীন নজরদারি, ঐতিহাসিক ভোট ব্যবস্থা, মাছিও যাতে গলতে না পারে এমন সুরক্ষা বিধি। এবারের বিধানসভা ভোটে এমন অনেক কিছু হচ্ছে যা এর আগে কখনো দেখেনি পশ্চিমবঙ্গ। এই নজিরবিহীন পরিস্থিতিতে বেনজির বাকযুদ্ধের মধ্যেই আরও একটা বড় ব্যবস্থা নিল নির্বাচন কমিশন। ভোটের আগে একদিকে মদের দোকান বন্ধ রাখার সময়সীমা বাড়ালো, অন্যদিকে মোটরবাইক চলাচলে শর্ত সাপেক্ষে হ্রাস টানল নির্বাচন কমিশন। ইতিমধ্যেই মুখ্য নির্বাচনী আধিকারিকের তরফে জেলা নির্বাচনী আধিকারিক, পুলিশ কমিশনার ও পুলিশ সুপারদের উদ্দেশ্যে নির্দেশিকা জারি করা হয়েছে। বলা হয়েছে, ভোটের দুদিন আগে থেকে কোনো মোটরবাইক র্যালির অনুমতি দেওয়া হবে না। ভোটের দুদিন আগে মোটরবাইক চলাচলও নিয়ন্ত্রণ করল কমিশন। বলা হয়েছে, সন্ধ্যে 6টা থেকে সকাল 6টা পর্যন্ত মোটরবাইক ব্যবহার করা যাবে না। তবে ছাড় দেওয়া হয়েছে চিকিৎসা সংক্রান্ত জরুরি ক্ষেত্র এবং পারিবারিক অনুষ্ঠানকে। আবার সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত মোটরবাইকে চলাচল করলেও চালকের পেছনে কাউকে বসানো যাবে না, অর্থাৎ আরোহী একাই যাবেন। এক্ষেত্রেও ছাড় দেওয়া হয়েছে চিকিৎসা সংক্রান্ত জরুরি ক্ষেত্র, পারিবারিক অনুষ্ঠান, স্কুলে পড়ুয়াদের যাতায়াতকে। ভোটের দিন মোটরবাইকের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে কমিশন। নির্বাচন কমিশনের নির্দেশ অনুসারে আগামী 23/4/2026 অর্থাৎ ইলেকশনের দিন পর্যন্ত সমস্ত রকমের বাইক, মোটরসাইকেলের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। শুধুমাত্র মেডিকেল ইমার্জেন্সি ছাড়া অন্য কোনো রকম কোনো বাইক অযথা কেউ বাইরে বার করবেন না। নির্দেশ রয়েছে, সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত ভোট কেন্দ্রে যাওয়া, চিকিৎসা, পারিবারিক অনুষ্ঠান ছাড়া বাইকের পেছনে কাউকে বসানো যাবে না। কমিশনের এই নির্দেশের পরই কলকাতা পুলিশের তরফেও জারি করে দেওয়া হয় নোটিফিকেশন। সেখানে কলকাতায় 27শে এপ্রিল থেকে মোটরবাইক র্যালির ওপরে নিষেধাজ্ঞা এবং মোটরবাইক চলাচল নিয়ন্ত্রণ করা হবে। নির্দেশ অমান্য করলে কড়া ব্যবস্থার হুঁশিয়ারি দেওয়া হয়েছে পুলিশের তরফে। बोल दिया इलेक्शन का 26 घंटा पहले से कोई बाइक नहीं चढ़ेंगे। अरे बाइक में नहीं चढ़ेंगे तो घर जाएगा कैसे? बहुत सारे नौकरी करते हैं, दूर दूर गांव में रहते हैं। ये क्या फरमान है? ये फरमान नहीं है, बदमाशी है, बदमाशी, शैतानी है, शैतानी है। জনগণকে যে ভয়ের পরিবেশ তৈরি করে তৃণমূল কংগ্রেসের হারমাত বাহিনী, ভয়ের পরিবেশ তৈরি হওয়ার হাত থেকে হয়তো জনগণকে কিছুটা বাঁচানো যাবে। খেয়াল রাখতে হবে, যারা বাইক ব্যবহার করে যারা রুজি রোজগার করেন তাদেরও যেন সমস্যা না হয়। তবে যদি কোনো ব্যক্তি এই নিষেধাজ্ঞা থেকে ছাড় পেতে চান, তাহলে সংশ্লিষ্ট ব্যক্তিকে স্থানীয় থানা থেকে অনুমতি নিতে হবে বলে জানিয়েছে কমিশন। এরই মধ্যে আবার রাজ্যের কোনো কোনো জায়গায় ভোটের কতদিন আগে থেকে মদের দোকান বন্ধ থাকবে তা নিয়ে নির্দেশিকা জারি করেছে আবগারি দফতর। অন্যবার ভোটের দুদিন আগে থেকে মদের দোকান বন্ধ রাখা হয়, কিন্তু এবার সেই সময়সীমা 48 ঘন্টা থেকে বাড়িয়ে 96 ঘন্টা করে দেওয়া হয়েছে। জেলা শাসক ও কলকাতার পুলিশ কমিশনারকে রাজ্যের আবগারি দফতরের কমিশনারের পাঠানো নির্দেশিকায় বলা হয়েছে, বিভিন্ন নজরদারি রিপোর্টে দেখা যাচ্ছে যে হঠাৎ করেই রাজ্যে মদের বিক্রিতে একটা অস্বাভাবিক বৃদ্ধি দেখা গেছে। এই অবস্থায় বর্তমান পরিস্থিতির গুরুত্ব অনুযায়ী মদের দোকানগুলি বন্ধ রাখার সময়সীমা 96 ঘন্টা পর্যন্ত বৃদ্ধি করা প্রয়োজন। এই পরিস্থিতিতে গোটা রাজ্য জুড়ে প্রথম ও দ্বিতীয় দুটি দফার ক্ষেত্রেই 20 থেকে 23 এপ্রিল এবং 25 এপ্রিল সন্ধ্যে 6টা থেকে 29 এপ্রিল পর্যন্ত মদের দোকান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি 4 মে ভোটের ফল ঘোষণার দিনেও বন্ধ থাকবে মদের দোকান। এই অবস্থায় সোমবার থেকেই কলকাতা সহ বিভিন্ন জায়গায় মদের দোকান বন্ধ হয়ে গেছে। কিন্তু রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আবার যা বলছেন তাতে কিছুটা ধোঁয়াশা তৈরি হয়েছে। ইসিআই গাইডলাইন যেটা আছে 48 আওয়ার্স ওটাই আছে। এটা যে যে সার্কুলার বের করেছেন এক্সাইজ ডিপার্টমেন্ট, ওদেরকে আপনি জিজ্ঞাসা করবেন, আমিও জিজ্ঞাসা করবো যে এটা কেন করলেন উনি, যেখানে ভোট নেই সেটা যেটা জিজ্ঞাসা করে নেবেন এক্সাইজ কমিশনারকে। আমি শুনলাম, আমিও জিজ্ঞাসা করে নেবো। আমরা যে ইসিআই গাইডলাইন বাইরে কাকে কিছু বলিনি, যেটা আছে না আমাদের পরামর্শ নেওয়া হয়েছে, না আমাদের অ্যাপ্রুভাল নেওয়া হয়েছে। ভোটে এবার নজিরবিহীন নিরাপত্তার ব্যবস্থা করেছে নির্বাচন কমিশন। বুথের চারপাশে 100 মিটার বৃত্তাকারে চক বা রং দিয়ে ঘিরে দেওয়া হবে। এই অংশে ভোটার ছাড়া অন্য কারুর প্রবেশাধিকার থাকবে না। রুমা পাল, হিন্দোল দে, মুন্না আগ্রওয়ালের রিপোর্ট, এবিপি আনন্দ। শ্রীরামপুর বিধানসভা কেন্দ্রে এবার কংগ্রেসের প্রার্থী দলের প্রদেশ সভাপতি শুভঙ্কর সরকার। শুধু নিজের কেন্দ্র নয়, গোটা রাজ্যের ভার তার কাঁধে। সকালে প্রচার করছেন শ্রীরামপুরে, আর বিকেলে অন্য জায়গায়। ভালো ফলের ব্যাপারে রীতিমতো আশাবাদী তিনি। নামে তিনি নিজেই সরকার, তবে ভোটের লড়াইয়ে নেমেছেন বর্তমানে রাজ্যের সরকারে থাকা দলকে চ্যালেঞ্জ ছুঁড়তে। গঙ্গাপাড়ের বিধানসভা কেন্দ্র শ্রীরামপুরে এবার কংগ্রেসের ভার শুভঙ্কর সরকারের হাতে। বাড়ি ভাড়া করে সেখানে ঘাঁটি গেড়েছেন, মাটি কামড়ে চালাচ্ছেন প্রচার। তবে তিনি তো স্রেফ একটা কেন্দ্রের প্রার্থী নন,
প্রদেশ কংগ্রেসের সভাপতিও। তাই শ্রীরামপুরের পাশাপাশি গোটা রাজ্য নিয়েই মাথা ঘামাতে হচ্ছে। বিভিন্ন প্রার্থীর প্রচারে ছুটতে হচ্ছে। সকালে শ্রীরামপুর, বিকেলে অন্য কেন্দ্র। এভাবেই ভোট প্রচারের রেসে ছুটছেন শুভঙ্কর। যে কোনো প্রার্থী পরীক্ষার্থী তার মতো ভালো পরীক্ষা দেবেন, এটাই বিষয়। আর শুধু আমার কেন্দ্র নয়, 294টা জায়গায় যে গাছ লাগানো হয়েছে, প্রত্যেকটি জায়গায় কেমন কি হয় তার জন্য সেটাও আমার একটা চিন্তার বিষয়। তবে শ্রীরামপুরবাসীর ওপরে আমার ভরসা আছে এবং এরা আমাকে জয়ী করবে, আমি নিশ্চিত। শ্রীরামপুর কেন্দ্রে তৃণমূল প্রার্থী করেছে তন্ময় ঘোষকে। এই কেন্দ্রে বিজেপির প্রার্থী ভাস্কর ভট্টাচার্য, সিপিএম এর প্রার্থী নবনীতা চক্রবর্তী। তবে শুভঙ্কর সরকারের দাবি, শ্রীরামপুরে লড়াই হতে চলেছে মূলত কংগ্রেস এবং বিজেপির মধ্যে। তবে প্রচারে বেরিয়ে রাস্তায় সেই বিজেপির পতাকা পড়ে থাকতে দেখলে তা সযত্নে তুলেও রাখছেন। আমার সঙ্গে লড়াই বিজেপির। তৃণমূল দেওয়ালে বিভিন্ন প্রচার মাধ্যমে আপনারা তাদের দেখতে পাবেন, কিন্তু তৃণমূলের জায়গা শ্রীরামপুরে আর থাকবে না। 2021 সালের বিধানসভা ভোটে শ্রীরামপুর কেন্দ্রে তৃণমূল জিতেছিল 23,433 ভোটে। সেবার এই কেন্দ্রে কংগ্রেস ছিল তৃতীয় স্থানে। 2024-এর লোকসভা ভোটের বিধানসভা ভিত্তিক ফল অনুযায়ী তৃণমূল এগিয়ে থাকলেও লিড কমে হয় 7,821। এবার গঙ্গাপাড়ের এই বিধানসভা কেন্দ্রে কংগ্রেসের হাত কতটা শক্ত করতে পারবেন শুভঙ্কর সরকার, সেটা বোঝা যাবে 4 মে। উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, শ্রীরামপুর। হ্যাট্রিক করেছেন আগেই, এবার চতুর্থবারের লড়াই। নাম ঘোষণার পর থেকেই ভোট প্রচারে ঝাঁপিয়ে পড়েছেন শ্যামপুকুরের তৃণমূলের তারকা প্রার্থী শশী পাঁজা। তার শিকড় দক্ষিণে, কিন্তু তার কর্মক্ষেত্র, তার কর্মজীবন, উত্থান সবই পূবে। কলকাতা উত্তরের বিদায়ী বিধায়ক ও রাজ্যের হেভিওয়েট মন্ত্রী শশী পাঁজা। এবারও এই আসনে তৃণমূল প্রার্থী তিনি। সকাল থেকে সন্ধে চলছে প্রচার। মোটর বাইকে করে পৌঁছে যাচ্ছেন মানুষের কাছে। একদিকে শুভেচ্ছা বিনিময়, অন্যদিকে প্রচার। শশী পাঁজা তার নিজের এলাকায় ঘুরে বেড়াচ্ছেন, এ বাড়ি থেকে ও বাড়িতে, সঙ্গে কাউন্সিলর এবং তার কর্মীরা। 5 বছর পর এই শ্যামপুকুর কেন্দ্রে ফের শশী পাঁজাকে প্রার্থী করেছে তৃণমূল। তাঁর প্রতিদ্বন্দ্বী বিজেপির পূর্ণিমা চক্রবর্তী, ফরওয়ার্ড ব্লকের ঝুমা দাস এবং কংগ্রেসের পূর্ণ ঘোষ। 3 বারের বিধায়ক, নারী ও শিশু কল্যাণ এবং শিল্পমন্ত্রী। বৈশাখী দিনে প্রার্থী প্রচার করছিলেন আহিরিটোলা এলাকায়। রাস্তার ধারে কেউ দাঁড়িয়ে রসগোল্লা নিয়ে, কেউ বা প্রিয় প্রার্থীর জন্য নিয়ে এসেছেন ইলিশ মাছ। কালচারের সঙ্গে যুক্ত হতে হবে, আর এটার জন্য দরকার হয় বহু বছরের একটা মানুষের সঙ্গে আপনি নিবিড় যোগাযোগ। অনেক কিছু আমাদেরকে আমার চারিপাশি সমাজ শেখায়। মিশতে হবে তো, হঠাৎ করে ভোটের সময় ভোটের পাখি হয় না। প্রয়াত তৃণমূল নেতা অজিত পাঁজার হাত ধরেই রাজনীতিতে প্রবেশ পুত্রবধূ শশী পাঁজার। আরজিকর মেডিকেল কলেজ থেকে MBBS। বিয়ের পরপরই যুক্ত হন সক্রিয় রাজনীতিতে। তিনি এখন তৃণমূলের হেভিওয়েট নেতা মন্ত্রী। প্রচারের ফাঁকে ছোট ছোট আলাপচারিতায় উঠে আসছে সাম্প্রতিক নানা ইস্যু। SIR থেকে বাংলার শিল্প সংস্কৃতি। রুচিশীল বক্তব্য রাখবেন এবং রুচিহীন বক্তব্য, এই কোনো এরকম বিতর্ক আর একদম প্ররোচনা উস্কিয়ে দেয়া এটা বাংলার মাটি পছন্দ করেন। বাংলা মাটি প্রতিবাদ করে, কিন্তু তার মধ্যে যুক্তি থাকবে। কিন্তু এই মাটিতে এসে মিথ্যা, অসত্য, বিভ্রান্তি, এটাও খুব দুর্ভাগ্যজনক। 2011, 2016, 2021 জয়ের হ্যাট্রিক করেছেন। এবার কঠিন লড়াই। কি হবে এবার? উত্তর মিলবে 4 মে। উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।